দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন, গতকাল মঙ্গলবার 24শে সেপ্টেম্বর রাত 9টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী। তার এই মৃত্যুতে সাংবাদিক সমাজ থেকে শুরু করে সকল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজকে ঠিক বাদ জোহর নামাজে জানাজার অনুষ্ঠান হওয়ার কথা থাকলে সেই জায়গাটিতে বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব, জামাতের আমির, বিভিন্ন দলের নেতৃবৃন্দ কিন্তু আজকে এই রুহুল আমিন গাজী অনলাইনে লাইভ চলতেছে নামাজে জানাজায় সমবেত হয়েছে এবং সেই সাথে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সমন্বয়ক ও তথ্য মন্ত্রণালয়ের আইসিটি ও তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা নাহিদ, তিনিও কিন্তু রয়েছেন আজকের এই ওইখানে রেখে দেন। ওই যে ফরিদ ভাই ওটা দিয়ে ওইখানে রেখে দেন, ওখানে রেখে ওনার কাছে কেবলটা দেন। স্তব্ধ, কারণ তিনি এক ছিলেন অসাধারণ মানুষ। তিনি সবসময় সত্যের পথে কথা বলে গিয়েছেন। সেই রুহুল আমিন গাজী আজকে আর নেই, সেটি আসলে অনেকেই মানতে পারছেন না। দর্শক, যখন আপনাদের মাঝে এই কথাগুলো বলছি, তখন তিনি শায়িত আছেন সকলের সামনে। কিছুক্ষণ পরে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং তার এই নামাজের জানাজাকে কেন্দ্র করে তার বিষয়ে কিছু কথা তুলে ধরছে বরেণ্য ব্যক্তিবর্গ। চলুন আমরা সেগুলো শুনি। মানুষ কত নির্ভীক হতে পারে, এই কি ঘটনা বলবো। সরকারি 2013 অক্টোবর এই দিন আপনাদের মনে রাখা একদিকে দিন করছে কোন সমাবেশ হয় না, টেলিভিশনে আছে সমাবেশ হয়। সেই চিন্তা সম্মেলন কয়েক মিনিটের মধ্যে পেশাজীবীদের উপস্থিতি, জাতীয় নেতৃত্বের উপস্থিতি, দেশের সর্বশেষ এই ছাত্র লাস্ট দিন 4 তারিখে আমাদের সমাবেশ ছিল সামনে। চতুর্দিক থেকে বিজিবি এবং পুলিশ বহুল গুলি করে পেশাজীবীদের সমাবেশকে চিহ্ন করতেছিল। সেখানেও এই সাংবাদিকরা, এই গাজী ভাইয়ের নেতৃত্বে সেখানে কিন্তু পেশাজীবীরা সবাই উপস্থিত ছিল। আমি যদি বলতে চাই, মুক্তিযোদ্ধা মানুষ এবং নির্ভীকতা, সাহসিকতা, সত্য প্রকাশে একনিষ্ঠ, এটির জন্য জাতি সারা জীবন তাকে মনে রাখবে।
পেশাজীবী আন্দোলনে এমন ক্ষতি হয়েছে যে সত্য কথা স্পষ্টভাবে বলতে পারে এরকম লোকের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যাতে আমরা যারা রয়ে গেলাম তারা যাতে তার আদর্শ গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সরকারের অর্থ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব খান ইসলাম আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। সাংবাদিকতার পক্ষে লড়াই একজন প্রতীক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার পরিবার এবং তার সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যখন নতুনভাবে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করছি, সকল ধর্ম কাজে দিয়ে আমরা একসাথে কাজ করছি। এই সময়টা হয়তো গাজী ওনার পরামর্শ আমাদের খুবই জরুরি ছিল। আমাদের সাংবাদিকতাকে গণমাধ্যমকে যখন নতুনভাবে পুনর্গঠনের কথা ভাবছি, কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম। কিন্তু আমরা আশা করব যে এই যে কারা নির্যাতিত সাংবাদিক রুহুল আমিন গাজী, যিনি গণতন্ত্রের জন্য, মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন, তার সেই পথকে আমরা সকলে অনুসরণ করব এবং রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপে ফ্যাসিবাদ মুক্ত করব, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। পরিবারের পক্ষ থেকে তার কনিষ্ঠ পুত্র, একমাত্র পুত্র আফনান আবরার আমিনকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বাবা। আসসালামু আলাইকুম। আমি উপস্থিত প্রত্যেককে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমি আজকে আমার জীবনের সবচেয়ে ভালো, সবচেয়ে ঘনিষ্ঠ এবং আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, আমার বাবা তো বটেই, আমার তার চেয়েও বড় তিনি আমার বন্ধু ছিলেন। দীর্ঘদিন তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি পরিবারের সাথে সময় কম, রাজপথে এবং আপনাদের সাথে সময় বেশি কাটিয়েছেন। তিনি আপনাদের মাঝে থাকতে ভালোবাসতেন। আমাদের তাতে কোনো আপত্তি ছিল না যে আমার বাবা আমাদের চাইতে আপনাদের সাথে সময় বেশি কাটাতেন। তিনি সবসময় চেষ্টা করতেন সত্য কথা বলার, আমাকেও তাই শিখিয়েছেন। এবং আমার কাছ থেকে তিনি একটাই দাবি করতেন যে আমি যেন দেশে থাকি, দেশ থেকে চলে না যাই এবং দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য সবসময় কাজ করি। আজকে আমি আপনাদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমার খুব খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আমি আমার বাবাকে যে অবস্থায় দেখেছি গতকাল, আমি দোয়া করি যেন আল্লাহ কোনো সন্তানকে তার বাবাকে এত কষ্ট করতে না দেখতে হয়। এবং আমি সেই সাথে বেশি লম্বা করব না, আমি বলবো যে একসাথে চলতে গেলে আমাদের বন্ধুদের মধ্যেও মাঝে মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়, অনেক ধরনের মনোমালিন্য থাকে। আমি চাইবো আপনারা প্রত্যেকে আজকে ওনার এই বিদায় বেলায় প্রত্যেকে, আমি ওনার পক্ষ থেকে প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি
আপনারা প্রত্যেকে ওনাকে ক্ষমা করে দিবেন এবং আমি আশা করব যে কেউ ওনার প্রতি কোনো মনোক্ষুণ্ণতা বা বিষণ্ণতা মনের মধ্যে পুষে রাখবেন না। আজকে আমার বাবাকে আমি এখন হয়তো সামনে দেখছি, উনি সামনে থেকেও নেই, আর কোনোদিন আর বাবা আমাকে ডাকবে না, বুকে কাছে টেনে নেবে না। এই কষ্ট আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদের সাথে, কিন্তু আমি চাইবো আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন এবং আমার বাবার রুহের জন্য আপনারা মাগফিরাত কামনা করবেন। আপনারা প্রত্যেকে দোয়া করবেন যেন আমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আইয়ুব ভূঁইয়াকে। জনাব আইয়ুব ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাজায় শরীক হয়েছেন জাতীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জামায়াতের আমির এবং মাওলানা শফিকুর রহমান, মহাসচিব গোলাম ফরওয়ার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, কামাল উদ্দিন সবুজ সহ জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত। সবাইকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতা রুহুল আমিন গাজীকে আজকে বিদায় দেওয়ার জন্য, তাকে শেষ বিদায় জানানোর জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন রুহুল আমিন গাজীর সাথে অনেক লড়াইয়ে আমার সামিল হওয়ার সুযোগ হয়েছিল। আমি অবিভক্ত সাংবাদিক ইউনিয়নে যখন ইসি কমিটির মেম্বার, তখন রুহুল আমিন গাজী ছিলেন সাধারণ সম্পাদক। আমরা তার নেতৃত্বে বেশ কয়েকটি অভিযান চালিয়েছি। সে সময় মালিকদের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা লড়াই করেছি একসাথে মাঠে ময়দানে। আপনারা জানেন আজকে যে সাংবাদিক পল্লী মিরপুরে আছে, সেখানে একসময় বিহারি পল্লী ছিল, পুলিশ গিয়ে বহু কষ্ট করেও সেটা উচ্ছেদ করতে পারেনি। পরে রুহুল আমিন গাজীর নেতৃত্বে আমরা সেখানে অভিযান চালিয়ে তা থেকে অন্যত্র সরিয়ে আমরা সেখানে সাংবাদিক পল্লী প্রতিষ্ঠা করেছি। আমার মনে আছে আমি যখন দৈনিক খবরে কর্মরত, তখন একটি রাজনৈতিক দলের দুর্বৃত্তরা আমাদেরকে আক্রমণ করেছিল। রুহুল আমিন গাজীর নেতৃত্বে আমরা পাল্টা আক্রমণ করে তাদেরকে প্রতিহত করে সেখানে আমরা মুক্ত পরিবেশ ফিরিয়ে এনেছি। আমার মনে আছে এরশাদের মন্ত্রী মহিদুল ইসলাম যখন রাতের অন্ধকারে দৈনিক দেশ বন্ধ করার জন্য সেগুনবাগিচা এসেছিল পুলিশ নিয়ে, আমরা সেদিনই রুহুল আমিন গাজীর নেতৃত্বে প্রতিরোধ করে তুলেছিলাম। মহিদুল ইসলাম পরে নগদ টাকা দিয়ে সবাইকে বিদায় করে তারপরে এখান থেকে তার প্রেস সরাতে বাধ্য হয়েছিলেন। এভাবে অসংখ্য ইতিহাস আছে। রুহুল আমিন গাজী একজন জঙ্গি ইউনিয়নিস্ট ছিলেন। আজকে যারা ইউনিয়ন নামে সমঝোতা করেন, মালিকের সাথে রাতের অন্ধকারে গিয়ে সমঝোতা করে আন্দোলন প্রত্যাহার করেন, তাদের জন্য রুহুল আমিন গাজী ছিলেন একজন উজ্জ্বল দৃষ্টান্ত আন্দোলন এবং সংগ্রামের। রাজপথে তিনি আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন। সাংবাদিক সমাজের ইতিহাসে খুব কম নেতা আছেন যারা রাজপথে অধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবাদিকদের রুটি রুজির জন্য কারা নির্যাতিত হয়েছেন, এই ধরনের ইতিহাস খুবই কম। বরং চাটুকার হয়ে প্রেস কাউন্সিলর হয়েছেন, প্রেস মিনিস্টার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু রুহুল আমিন গাজী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারা নির্যাতিত হয়েছেন। আমি আজ আমার কথা আর বাড়াবো না, এখানেই সংক্ষিপ্ত করে আপনাদেরকে আবারও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতাকে বিদায় জানাতে আসার জন্য। সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। থ্যাংক ইউ। আমরা বক্তব্য প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কবি হাসান হাফিজ আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন, তারপরে আমরা জানাজায় সামিল হব। জানাজার নামাজ পড়াবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি কারো নাম উল্লেখ করছি না, সবাইয়ের সর্বতার জন্য আপনাদের কাছে জাতীয় প্রেস ক্লাবের তরফে কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। আমাদের মহান নেতা, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং পেশাজীবী পরিষদের যেই আপসহীন নেতা জনাব রুহুল আমিন গাজী প্রায় 5 দশক ধরে সাংবাদিকদের রুটি রুজির অধিকার, মত প্রকাশের স্বাধীনতা,
প্রতিষ্ঠার জন্য যে লড়াই করে গেছেন, দীর্ঘ 19 মাস কারাবরণ করেছেন, সুচিকিৎসা পাননি, সেটা যদি পেতেন তাহলে হয়তো তাকে এত অকালে আমাদের হারাতে হতো না। যতদিন পর্যন্ত রুটি রুজির অধিকার আমাদের লড়াইয়ের জন্য আমরা থাকব এবং আমাদের যে মত প্রকাশের স্বাধীনতার জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য তিনি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন এবং আমরা তার ত্যাগ তিতিক্ষা আদর্শকে অনুসরণ করব। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তার আত্মা চিরশান্তি লাভ করে, মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এখনই জানাজায় চলে যাব। জানাজার পরে প্রথম জাতীয় প্রেস ক্লাব আমাদের নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। তারপরে রুহুল আমিন গাজী যে সংগঠনের সভাপতি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। এরপরে আমাদের জাতীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন। আপনারা কেউ বিশৃঙ্খলা না করে আমাদেরকে এই জানাজাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করুন। বেজোর লাইন করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা শফিকুর রহমানকে জানাজা পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানাজার নামাজের নিয়ম আমাদের সকলেরই জানা, তারপর একটু স্মরণ করে দেওয়া। 4টা তাকবীর, নিয়তের পরে প্রথম তাকবীর। প্রথম তাকবীরের পরে আমরা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, যেটা সানা, এটা আমরা তেলাওয়াত করব। দ্বিতীয় তাকবীরের পরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। তৃতীয় তাকবীরের পরে আমরা মাগফিরাতের জন্য দোয়া করব। সেই দোয়ায় যার যেটা জানা সেটা করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। চতুর্থ তাকবীরের পরে আমরা ডান দিকে যখন সালাম ফিরাবো, সাথে সাথে আমরা হাত ছেড়ে দেব। এরপরে বামের সালাম দিয়ে না এই জানাজা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই লাইনটা সোজা করে ফেলুন। বাইরে যারা আছেন তারাও লাইন সোজা করার চেষ্টা করুন। আর যারা এখনো লাইনে ঢুকতে পারেন নাই, তারা কোনো একটা দিকে লাইনে ঢুকে যান, তবে ইমামের সামনে যাবেন না, নইলে গোটা জামাতের বিষয়টা এই সমস্যায় পড়ে যাবে। এই জন্য আপনারা এটা খেয়াল রেখে দাঁড়ায় যাবেন ইনশাআল্লাহ। জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم إنك عفو كريم تحب العفو فاعف. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন গাজী।
আমাদের এখানে সালাম ভাই আছে, তারপরে বিএনপি স্থায়ী কমিটির মেম্বার, তারপরে শামীম ভাই আছেন, তারপরে আমাদের এই যে এডএম খান আছে, ওনাদের পক্ষ থেকে নুরু ভাই আছেন, আমাদের বিএনপির পক্ষ থেকে শামীম ভাই আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক আয়ুব ভুঁইয়ার নেতৃত্বে তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম শ্রদ্ধা নিবেদন করছেন। তুমি বেশি নাম বলবো না, খালি সংগঠনের নাম বলবো। এখন জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাবেন। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। এখানে অনেক সংগঠন, বিভিন্ন সংগঠন এখানে আমাদের প্রিয় নেতাকে এখানে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন। এই পর্যায়ে সবার আগে প্রথম এখন জাতীয় প্রেস ক্লাব, সবাইকে সামনে থেকে সরার জন্য অনুরোধ করছি। সামনের জায়গাটায় আমাদেরকে একটু খালি করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ, ওনাদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সামনে এই পর্যায়ে এখন ফুলের শুভেচ্ছা জানাবেন জাতীয় প্রেস ক্লাবের সংগ্রামী নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দকে সামনের জায়গাটা ক্লিয়ার করে দেন প্লিজ। আপনারা সামনের জায়গাটাকে ক্লিয়ার করে দেন। সবাই ডান পাশ থেকে, স্টেজের পাশ থেকে ফুল নিয়ে আসবেন, বাম পাশে চলে যাবেন। স্টেজের পাশ থেকে ফুল আনবেন, স্টেজের পাশ থেকে ফুল দিয়ে সরে যাবেন। এখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এখন আমাদের সম্মানিত নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন গাজীর কবিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। এরপরে ফুলের শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানোর সংগ্রামী বন্ধুগণ, জাতীয়তাবাদী সমমনা জোট ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে শৃঙ্খলা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সবাইকে শৃঙ্খলাবদ্ধ হয়ে ফুল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুলের লাশের উপরে ফুল রাখবেন না প্লিজ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অপর একাংশের পক্ষে উমর ফারুক ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, রিপোর্টার্স কাউন্সিলের পক্ষ থেকে ফুলের দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নেতৃবৃন্দ। সবাইকে প্লিজ একটু জায়গাটা ছেড়ে দেন প্লিজ, পড়া লাগবে আপনি দেন। ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন রিপোর্টার্স কাউন্সিল, ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে এরপরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন, প্লিজ একজন প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন সহ জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাবেন সাংবাদিক নেতৃবৃন্দ। ধন্যবাদ জানাচ্ছি যারা ফুল দিয়েছেন। রিপোর্টার্স কাউন্সিলে এই যে আমাদের এখানে। এরপরে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছেন। সাতপুর সাংবাদিক কোরআন, ওনার জন্মভূমি ঢাকাস্থ জেলা সাংবাদিক কোরআনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন নিজাম মালিক ভাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে এই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই যারা ফুল দিয়েছেন সবাই এখানে লাশের উপরে এসে পড়বেন না প্লিজ। এখানে আপনারা এই জায়গাটুকু একটু ক্লিয়ার করে দেন। এখন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন লাশের উপরে নিজাম মালিক ভাই, কামাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, এই ধন্যবাদ জানাচ্ছি। এরপরে ফুলের শুভেচ্ছা জানাবেন জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন
ওনাদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ এই জায়গাটা খালি করে দেন, প্লিজ এই জায়গাটা একটু খালি করে দেন। এই লিটন, আর আলামিন একটু কাজ করো না প্লিজ, এই জায়গাটা ক্লিয়ার করো। এই পর্যায়ে জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আসছেন ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের কর্মচারীবৃন্দ। সরেন না এখান থেকে, সরেন প্লিজ। জাতীয় প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওই পাশে ফুলটা রেখে দেন। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আপনারা জানেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের রুহুল আমিন গাজী ভাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে থাকা অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। ওনার পক্ষ থেকে ওনার প্রাণপ্রিয় সংগঠনের নেতৃবৃন্দ এখন ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলের শুভেচ্ছা বানাচ্ছেন। সারা দেশ থেকে অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ এখন ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। জাতীয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি, নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আপনাদেরকে সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পেশাজীবী পরিষদের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এখন পেশাজীবী পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন ডাক্তার AJM জাহিদ ভাইয়ের নেতৃত্বে পেশাজীবী নেতৃবৃন্দ এখন ফুলের শুভেচ্ছা জানাবেন। সবাইকে শৃঙ্খলাবদ্ধ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন AJM জাহিদ হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এই যারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, শামীমুর রহমান শামীম ভাই আমাদের এখানে ছিলেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই জায়গাটুকু ক্লিয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের বুলবুল ভাই, জলিল ভাই এবং ইকবাল সোহান ভাইয়ের পক্ষ থেকে ওনারা, এবং ইউনিয়নের নেতৃবৃন্দ হায়দার চৌধুরী ভাই এবং আক্তার হোসেন ভাইয়ের নেতৃত্বে ওনারা, সোহেল হায়দার চৌধুরী, আক্তার হোসেন সহ বুলবুল ভাই এবং ইকবাল ভাইয়ের নেতৃত্বে, জলিল ভাইয়ের নেতৃত্বে এখানে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা সাংবাদিক একাংশের নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, জাতীয়তাবাদী দল বিএনপির প্রেস ক্লাব ইউনিটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। সবাইকে সিরিয়ালে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা এদিকে ফুল দিবেন, ফুল দিয়ে সামনের দিকে চলে যাবেন। যারা ফুল দিবেন, ফুল লাশের উপর রাখবেন না। জাতীয়তাবাদী দল থানা ইউনিটের পক্ষ থেকে ফুল দিয়েছেন জাতীয় প্রেস ক্লাব রুহুল আমিন গাজী ভাইয়ের কবিনে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ফুল দিয়েছেন তারা চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন আমার ইঞ্জিনিয়ার হানিফ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই লাশের দেখতে একটু দূরত্ব বজায় রাখুন। এই পর্যায়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এখন ফুলের শুভেচ্ছা জানাবেন। এখন সবাইকে আসতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক একটু উপরে রাখেন, খুরশেদ আলম এবং খুরশেদ আলম সহ শাহিন হাসনাত নাহিদ সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উড়াউড়ি করবেন না প্লিজ। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, যিনি বারবার এখানকার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন, তার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এখন ফুলের শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ এখানে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা অনেক এবং যাওয়ার সাব এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। ফুলের শুভেচ্ছা জানানো শেষ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। একটু সরে যেতে হবে। সরেন না, আপনি সরেন না, সরেন না, সরেন না। হ্যাঁ, আসুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশ ফটো জানান। আজিজ ভাই খেয়াল করেন না, দেখেন
দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে একের পর এক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি থেকে একজন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক এভাবেই কিন্তু আসলে তার প্রতি সকলের বিনম্র শ্রদ্ধা কিন্তু আসলে দেখাচ্ছে, কারণ তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। তার এই দেশের প্রতি ভালোবাসা এবং তার সত্যের প্রতি কথা সবকিছুই কিন্তু বাংলার মানুষের কাছে তিনি চির কিংবদন্তি হয়ে থাকবে। দর্শক আমরা আপনাদের মাঝে তুলে ধরছি রুহুল আমিন গাজী তার প্রেস ক্লাবের সর্বশেষ নামাজে জানাজা, সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন।